রাধে রাধে বন্ধুরা। কী রকম ভক্তি থাকলে ভগবানকে পাওয়া যায়? হ্যাঁ, আসুন শ্রীকৃষ্ণের একটি অপূর্ব সুন্দর এবং সত্য ঘটনা, যা আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে শোনাব। ভক্তের ভক্তিতে তুষ্ট হয়ে একবার ভগবান কি করেছিলেন এই সম্পর্কেই আমি বলবো, এবং কিভাবে ডাকলে আপনিও ভগবানকে পাবেন, তার কৃপা পাবেন। আসুন ভালো করে মনোযোগ দিয়ে শুনুন কৃষ্ণ কথা। হরে কৃষ্ণ, হরি বল। ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। আমি এখন শুরু করতে চলেছি সেই রোমাঞ্চিত কৃষ্ণ কাহিনী। নমস্কার প্রত্যেককেই আরও একবার আমাদের এই কৃষ্ণ ধ্যান ইউটিউব চ্যানেলটিতে জানাই সুস্বাগতম। আমরা প্রত্যেকেই জানি ভক্তদের সঙ্গে ভগবানের এক গভীর সম্পর্ক তৈরি হয়। আর এর উদাহরণস্বরূপ যদি বলা যায়, পুরাণ কাহিনীর সূত্রে আমরা জানি রাধা ও শ্রীকৃষ্ণের লীলা। তো ভক্তি ভরে ডাকলে ভগবানের দেখাও মিলতে পারে, তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আর যদি তা না হয়, তার কৃপা, তার আশীর্বাদের হাত অবশ্যই আপনার মাথার উপর চিরজীবন থাকবে। একজন ভক্ত ছিলেন সুরদাস নামে। তিনি জন্ম থেকেই অন্ধ। তিনি চোখে দেখতে পেতেন না। তার দেখাশোনার জন্য কোনো লোকই ছিল না। সে শুধু একটা লাঠি হাতে করে নিয়ে কৃষ্ণ নাম জপ করত। হ্যাঁ বন্ধুরা, ওই লাঠিটিই ছিল সেই অন্ধ সুরদাসের একমাত্র সম্বল, আর তার সঙ্গে কৃষ্ণের নাম। সে লাঠি হাতে করে নিয়ে কৃষ্ণ নাম জপ করতে করতে ভ্রমণ করে বেড়ায়। সংসারে একা এবং দরিদ্র ভিক্ষুক, কোন দিন খাবার জোটে, কোন দিন জোটে না, এই রকম তার অবস্থা। কিন্তু তার এই দারিদ্রতা তার মনের আনন্দকে কোনোদিনও হরণ করতে পারেনি। হ্যাঁ, তার মনের আত্মা পড়ে থাকে কৃষ্ণ নামে। সে সর্বদাই কৃষ্ণের নাম জপ করে শ্রীকৃষ্ণে ডুবে থাকে। মুখে দারিদ্রতার ভাব থাকলেও মনের মধ্যে আছে একটা গভীর আনন্দের সুখ। সে ঠিক করে যেমন করেই হোক না কেন কৃষ্ণের দেখা তাকে পেতেই হবে। সে মনে মনে স্থির করে যে কৃষ্ণের দেখা না পেলে তার এই জীবন সম্পূর্ণই বৃথা হয়ে যাবে। এই সব কিছু চিন্তা করে সে রওনা হয়ে যায় মথুরার পথে। অন্ধ হওয়া সত্ত্বেও সে শুধুমাত্র তার সেই লাঠিটিকে অবলম্বন করে মথুরার পথে গমন করে, আর মুখে শুধু কৃষ্ণ নাম। রাস্তাঘাটে তার পথে যে কোনো বাধা বিপত্তি আসুক না কেন, তা তাকে স্পর্শ করতে পারেনি। সেই সুরদাস কৃষ্ণ নাম করতে করতে এক গভীর অরণ্যে প্রবেশ করে। আর রাস্তাঘাটে কোনো লোকের দেখা পেলে জিজ্ঞেস করে নেয়, ভাই দেখা পেলে, অর্থাৎ সে যখন বুঝতে পারে যে পাশ দিয়ে কেউ যাচ্ছে, মথুরা কত দূর, সে সবাইকে জিজ্ঞেস করতে করতে যায়। কেউ কেউ তার প্রশ্নের উত্তর দিয়েছে, আবার কেউ তার প্রশ্নের কোনো জবাব দেয়নি। এমনকি বন্য পশুর পদধ্বনি শুনলেও সে জিজ্ঞাসা করে, মথুরা কত দূর। পথে মাঝে মাঝে কেউ তাকে জল দিয়েছে, রুটি দিয়েছে, খেতে দিয়েছে। পথে কেউ কেউ বলে, মথুরা তো অনেক দূর। তাতেও সেই অন্ধ ভক্ত বলে, প্রভুর দেখা আমাকে পেতেই হবে। এই কঠিন পথ পার হতে গিয়ে
তাকে অনেক বাধা বিপত্তি, অনেক আঘাত পেতে হয়েছে, কিন্তু তাতেও সেই ভক্ত থেমে থাকেনি। সে শুধু মুখে কৃষ্ণ নাম নিয়ে সামনের পথে এগিয়ে চলেছে। তার মনে একটা আনন্দের জোয়ার। মথুরাতে গিয়ে সে প্রভুকে দর্শন করবে এবং তার সব দুঃখ কষ্ট তাতেই মিটে যাবে বা মুছে যাবে। এই গভীর আনন্দ তাকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে সে চলতে চলতে মানুষহীন এক অরণ্যে, বনে জঙ্গলে সে পৌঁছে যায়। আর লক্ষ্যহীনভাবে সে এক কুয়োতে পড়ে যায়। কিন্তু সে আনন্দে গান গেয়ে যায় আর মুখে কৃষ্ণ নাম করে যায়, শ্রীকৃষ্ণের গান গায়, কৃষ্ণ নাম করে যায়। তবে কয়েকদিন পরে ক্ষুধায়, জল তেষ্টায়, তার এক পিপাসায় তার একবারে জীবন অনাড়ম্বর হয়ে গেছে। সে আস্তে আস্তে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে। হঠাৎই একদিন সেই স্থানে এক বালক এলো। এক ঘটি দুধ নিয়ে সে বনের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং শ্রীকৃষ্ণের নাম জপ করা সেই সুরদাসের গো গো শব্দ শুনে সে আসে কুয়োর কাছে আর একটি লতা দিয়ে তাকে কুয়ো থেকে ওপরে তুলে আনে। তখন সেই শ্রীকৃষ্ণের অন্ধ ভক্ত সুরদাস বলে, আমার জীবনদাতা তুমি, কে তুমি বালক? তারপর সেই বালকটি বলে, সুরদাস, তুমি 3 দিন ধরে কিছু খাওনি, এই না, এই দুধটুকু অন্তত খাও। সেই দুধ পান করে বালকটির হাত ধরতেই তার সারা শরীর রোমাঞ্চকর হয়ে ওঠে এবং নয়ন ভরে তার জল পড়তে শুরু করে। সুরদাস তখন বলল, বন্ধু, এবার পরিচয় দাও অন্তত তোমার। সেই বালকটি বলল, আমি গোয়ালার ছেলে। এই পথে মথুরার উদ্দেশ্যে যেসব যাত্রীরা যায় তাদের তৃষ্ণা দূর করে থাকি। সুরদাস তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তো সেই গোয়ালার ছেলেকেই খুঁজে বেড়াচ্ছি। যদি তুমি এসে থাকো তো একবার তোমার শ্রীমুখখানি দেখাও। বালকটি বলল, তুমি তো অন্ধ, তুমি কি করে দেখবে আমাকে? কিছুক্ষণ পর সেই বালকটি, আচ্ছা, আমি তোমাকে দৃষ্টি দান করলাম, এই বলে সেই অন্ধ সুরদাসের চোখে হাত বুলাতেই তার দৃষ্টি ফিরে আসে। আর তখন সুরদাস তো একেবারে আত্মহারা। সে দেখতে পায় সামনে এক শ্যামরূপী বালক, মাথায় এক ময়ূর পালক আর গলাতে বনমালা, কোমরে বাঁশি নিয়ে দাঁড়িয়ে রয়েছে তার সামনে শ্রীকৃষ্ণ। সুরদাস মোহিত হয়ে তার পদচরণে লুটিয়ে পড়ল। বলল, আমি প্রভুর দেখা পেয়েছি, আমার চোখ আজ ধন্য। আমার প্রথম দেওয়া দৃষ্টি দিয়ে আমি তোমাকেই দর্শন করলাম প্রভু, আজ আমি ধন্য, আর কারো রূপ আমি দেখতে চাই না। এইভাবেই সুরদাস শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন। অর্থাৎ এই গল্পটা শোনার পরে আমরা কোন কথাটা শিখব, বা এই ঘটনাটা, সত্য ঘটনাটা জানার পর আমরা কি শিখলাম? পবিত্র হৃদয়ে লক্ষ্য স্থির রেখে যত বাধাই আসুক না কেন, তা সত্ত্বেও যদি ভগবানকে ডাকেন তাহলে নিশ্চয়ই ভগবান আপনার প্রতি সদয় হবেন। যদি এই পুরাণ কাহিনীটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দিতে ভুলবেন না। সকলকে জানার সুযোগ করে দিন এবং ভালো লাগলে লাইক করবেন। শ্রীকৃষ্ণ সকলের মঙ্গল করুন। হরে কৃষ্ণ বন্ধুরা, বিদায়। ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।